সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি, উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শান্তং প্রদেশে সবুজ দিগন্তে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। গম চাষের গুরুত্বপূর্ণ সময়ে কৃষি প্রযুক্তিবিদরা মাঠে নেমেছেন অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে। ফসল পর্যবেক্ষণ কিংবা ক্ষেতের আনাচে কানাচে ঘুরে দুর্বল চারা খুঁজে বের করতে কৃষকরা ব্যবহার করছেন ড্রোন। কৃষিক্ষেত্রে এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শান্তং যেন ঐতিহ্য আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে, যা উন্নত ফলনের স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের পদ্ধতিতেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। পূর্ব চীনের শান্তং প্রদেশের কৃষি প্রযুক্তিবিদরা এখন গম চাষের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্ষেতের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। একই সময়ে নিবিড় পরিচর্যা নির্ভর এই কাজটি এখন ড্রোন এবং চালকবিহীন ছোট ছোট যানবাহনের মতো স্মার্ট সরঞ্জামের মাধ্যমে আরও সহজ ও দ্রুত এবং কার্যকর হয়ে উঠেছে। চিনান প্রদেশের শস্য উৎপাদনকারী চাংথং এই পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সুবিশাল শীতকালীন গমের ক্ষেতের বর্তমান হালনাগাদ তথ্য পেতে তিনি এখন ব্যবহার করছেন মাল্টি স্পেকট্রাল ইমেজ সেন্সর যুক্ত একটি অত্যাধুনিক ড্রোন। এই ড্রোন আকাশে উড়ে তার ক্ষেতের প্রতিটি ইঞ্চি স্ক্যান করে নিচ্ছে, সংগ্রহ করছে ফসলের স্বাস্থ্য সম্পর্কিত মূল্যবান ডেটা। আগে যেখানে দিনের পর দিন হেঁটে বিশাল আকারের ক্ষেত পরিদর্শন করা ছিল এক ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে এই আধুনিক পদ্ধতিটি চাংথংকে প্রতিদিন প্রায় ৩৩৩ হেক্টর জমি পর্যবেক্ষণ করার সক্ষমতা এনে দিয়েছে, যা সত্যি এক অভাবনীয় অগ্রগতি। প্রথাগত পদ্ধতিতে ক্ষেত পরিদর্শন মানে ছিল কৃষককে ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে কাদামাটিতে হেঁটে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা। অনেক সময় ক্ষেতের ভেতরের দিকের সমস্যাগুলো সহজে চোখেই পড়তো না, ফলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়াও সম্ভব হতো না। কিন্তু ড্রোনের মাধ্যমে আকাশ থেকে তোলা বিস্তারিত ছবিতে ফসলের দুর্বলতা, রোগ সংক্রমণ বা পুষ্টির অভাবের মতো সমস্যাগুলো খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছে। শুধু ড্রোনই নয়, শান্তংয়ের কৃষিক্ষেত্রে যুক্ত হয়েছে আরও এক নতুন প্রযুক্তি, মাল্টিস্পেকট্রাল ক্যামেরাযুক্ত চালকবিহীন ছোট যানবাহন। এই স্বয়ংক্রিয় যানগুলো ক্ষেতের মধ্যে দিয়ে নির্দিষ্ট পথে চলতে পারে এবং নিখুঁতভাবে চারাগাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারে। দুর্বল চারা জন্মানোর ক্ষেত্রগুলোতে এই যানগুলো বিশেষভাবে কার্যকর, কারণ এরা কাছ থেকে প্রতিটি চারা পর্যবেক্ষণ করে রিয়েল টাইম ডেটা সরবরাহ করে। চাংথংয়ের মতো অন্যান্য কৃষকরাও মনে করছেন এই বুদ্ধিমান কৃষি প্রযুক্তি তাদের ক্ষেত পরিদর্শনের দক্ষতা বহুলাংশে বাড়িয়ে দেবে। এর ফলে তারা সময় মতো ফসলের সমস্যা চিহ্নিত করতে পারবেন এবং দ্রুত সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে পারবেন। একটি শক্তিশালী এবং স্বাস্থ্যসম্মত ফসল ফলানোর ক্ষেত্রে প্রযুক্তি নিঃসন্দেহে এক নতুন দিগন্ত। আগে যখন আমরা গমের ক্ষেত পরিদর্শন করতাম, তখন সারাদিনে মাত্র ৫০০ থেকে ৬০০ মিউ জমি জরিপ করা যেত। এতে সময় যেমন নষ্ট হতো, তেমনি অনেক সময় সমস্যাগুলো আমাদের চোখ এড়িয়ে যেত। কিন্তু এখন ড্রোনের মাধ্যমে আকাশ থেকে এবং চালকবিহীন যানের মাধ্যমে মাটি থেকে তথ্য পাওয়ার যে সমন্বিত পদ্ধতি আমরা ব্যবহার করছি, তাতে ১ ঘন্টার মধ্যেই প্রায় ১৫০০ মিউ জমি জরিপ করা সম্ভব। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো কোনো সমস্যা দেখা দিলে তার সঙ্গে সঙ্গে চিহ্নিত করা যায়। ফলে দেরিতে পদক্ষেপ নেওয়ার কারণে ফসলের ফলনের যে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতো, তা এখন আর নেই বললেই চলে। শান্তং প্রদেশের গম চাষে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার কেবল উৎপাদন বৃদ্ধি করবে না, বরং কৃষকদের জীবনকেও করবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। প্রযুক্তির এই নবীন ছোঁয়া নিঃসন্দেহে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটাতে চলেছে, যা ভবিষ্যতে আরও অনেক অঞ্চলের কৃষকদের জন্য অনুপ্রেরণা যোগাবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। কৃষিভিত্তিক অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে চীন।
আগামী 10 বছরে দেশটির শস্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক কৌশলগত পদক্ষেপ। এতে পরিমাণ ও গুণগত দুই দিক দিয়েই দেশটি শস্য উৎপাদন বহুগুণে বাড়বে। সরকারি এক প্রতিবেদনে এমনটাই ধারণা করা হচ্ছে। চীনের কৃষিখাতে আসছে বিশাল পরিবর্তন। আগামী এক দশকে দেশটির খাদ্যশস্য ও গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের সরবরাহ ও নিরাপত্তা বহুগুণে বাড়বে, এমনটাই বলা হয়েছে চীনের কৃষি ও গ্রামাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত চায়না এগ্রিকালচারাল আউটলুক রিপোর্টে। চলতি বছরেও চীন সরকার শস্য উৎপাদনে সহায়তা বাড়িয়েছে। গম ও ইন্ডিকা চালের ন্যূনতম ক্রয় মূল্য বাড়ানো হয়েছে। পাশাপাশি চাল, ভুট্টা ও সয়াবিন উৎপাদনে ভর্তুকি স্থিতিশীল রাখা হয়েছে। চলতি বছরেও প্রায় 11.9 কোটি হেক্টর জমিতে শস্য চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে ফলন বাড়িয়ে এবার 397 কেজিতে পৌঁছানোর প্রত্যাশা, যা গত বছরের তুলনায় 2.3 কেজি বেশি। আমরা শস্য ও তৈলজাত ফসলের উৎপাদন বাড়াতে বৃহৎ পরিসরে কর্মসূচি চালাবো। উন্নত জাতের বীজ, উন্নত যন্ত্রপাতি এবং আধুনিক চাষ পদ্ধতির সমন্বয়ে উচ্চমানের কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি চীন এমন গম ও ভুট্টাজাত উন্নয়ন করছে যেগুলো ঘন বসতিপূর্ণ জমিতে চাষ উপযোগী এবং যান্ত্রিকভাবে ফসল সংগ্রহের উপযোগী। পুরো বছরের শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 709 মিলিয়ন টন, যা গত বছরের তুলনায় বেশি। প্রতিবেদনে আগামী দশকে কৃষিখাতে একটি পদ্ধতিগত অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি, উদ্ভাবন ও উৎপাদন দক্ষতার সমন্বয়ে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। আগামী এক দশকে চীন কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ও বায়োব্রিডিংয়ে বড় ধরনের অগ্রগতি আশা করছে। রোগ প্রতিরোধী গম, উচ্চ প্রোটিন ও উচ্চ ফলনশীল সয়াবিনের মতো জাত উদ্ভাবনে গবেষণা জোরদার করা হবে। একই সঙ্গে চীন স্মার্ট কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সম্প্রসারিত করবে। এর মাধ্যমে আগামী 2034 সালের মধ্যে দেশটির শস্য উৎপাদন 753 মিলিয়ন টনে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চীনের এই উদ্যোগ শুধু দেশের খাদ্য নিরাপত্তায় নয়, বিশ্বব্যাপী কৃষির ভবিষ্যৎ দিক নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ভরা বসন্ত চলছে। এই সময় পুরো চীন যেন ফুলের দেশ। এই ফুল শুধু শোভায় বাড়াচ্ছে না, চাঙ্গা করছে অর্থনীতিকেও। এখন ফুল পর্যটন এবং ফুলের রমরমা বাজার ফুল চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ অর্থনীতিতেও ফুলের কারণে এসেছে নতুন জোয়ার। বসন্ত মানেই প্রকৃতির নতুন সাজ, ফুলের শোভা চারদিক। আর এই ফুলের ঘ্রাণ নিতে ফুল পর্যটন নির্ভর গন্তব্যগুলোতে ভিড় করছেন পর্যটকরা। বসন্তের আগমনে চীনের বহু দর্শনীয় স্থানে ফুলের সংস্কৃতিকে পর্যটন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে করে ঐতিহ্যবাহী সংস্কৃতি আরও নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে। আর এ ব্যবসায় সাফল্যের মুখ দেখেছেন ফুল চাষিরা। সম্প্রতি পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের শিশি ওয়েটল্যান্ডে উদযাপিত হয়েছে বার্ষিক হুয়াচা উৎসব। ফুলের দেবীর জন্মদিন হিসেবেও পরিচিত এই উৎসবে আরও বেশি ফুলের ব্যবসা করছেন ফুল চাষিরা। এবারে উৎসবের অংশ হিসেবে ছিল নৌকার শোভাযাত্রা এবং লোকজ আচার সহ বিভিন্ন কর্মসূচি। উৎসব চলাকালীন শিশি ওয়েটল্যান্ড ফুলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ফুলের বাজার এবং সং রাজবংশের বিভিন্ন আচার কার্যক্রমের আয়োজন করে, যা ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিতে পর্যটকদের আরও সম্পৃক্ত করতে ভূমিকা পালন করে।
আজ আমি যে পোশাকটি পরেছি তাতে আসলে কিছু ফুলের নকশা রয়েছে, আর তখনই হওয়াচাও উৎসব চলাকালীন 12 জন ফুলের দেবী দেখতে পেলাম, যা আমার কাছে একেবারে জাদুকরী লেগেছে। এদিকে আঞ্চি প্রত্নতাত্ত্বিক উদ্যানে চেরি ফুলে ভরে উঠেছে পুরো এলাকা। হালকা বাতাস যখন ফুলের মিষ্টি গন্ধ বয়ে আনে, তখন এটি সারা অঞ্চল জুড়ে এক মোহনীয় পরিবেশ তৈরি করে, যা উপভোগ করতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য পর্যটক। এই উদ্যানের একটি ক্যাফে অভিনবভাবে চেরি ফুল থিমে নতুন কফি পানীয় তৈরি করা হয়, যা দর্শনার্থীদের ফুলের রং, ঘ্রাণ ও স্বাদ উপভোগ করার এক নতুন অভিজ্ঞতা দেয়। আর কফি শপের মালিকরা এই ফুল সংগ্রহ করছেন বিভিন্ন ফুল চাষিদের কাছ থেকে। চেরি ফুলের এই ঋতুতে আমরা বিশেষভাবে চেরি ব্লসম লাটে তৈরি করেছি। এতে চেরি ফুলের সিরাপ ব্যবহার করা হয়েছে। এটি এখানে সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পূর্ব চীনের শান্তং প্রদেশের হেচে শহর ভরে উঠেছে পিউনি ফুলে, যা দেশ জুড়ে অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করছে এই রঙিন দৃশ্য উপভোগ করতে। এদিকে নানা ফুল দেখার সেরা সময়কে কাজে লাগিয়ে স্থানীয় সংগঠনগুলো ফুল দর্শন শিক্ষা ভ্রমণের আয়োজন করেছে। শিক্ষার্থীরা প্রকৃতির কাছাকাছি যেতে পারছে এবং তাজা ফুলের সংস্কৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নিতে পারছে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের খুনমিন শহরে স্থানীয় বাজারগুলোয় ফুলের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। ফলে মৌসুমি ফুল চাষিরা একদিকে যেমন লাভবান হচ্ছেন, তেমনি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আফরিন মিম, সিএমজি বাংলা। পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দেশটি ইতিমধ্যে 80 লাখ হেক্টরেরও বেশি প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করেছে। সমন্বিত প্রকল্পের আওতায় পাহাড়, বন, জলাভূমি, উপকূল, মরুভূমি ও পরিত্যক্ত এলাকা পুনরুদ্ধারের কাজ চলছে জোরে সোরে। শুধু তাই নয়, প্রতি বছর যে পরিমাণ তৃণভূমি ফিরিয়ে আনছে চীন, তা রীতিমতো বেলজিয়ামের সমান। প্রকৃতি পুনরুদ্ধারে চীনের এই সুবিশাল অর্জনের অংশ হিসেবে পাহাড়, বন, জলধারার কৃষি জমি, তৃণভূমি এবং মরুভূমির সুরক্ষা ও পুনরুদ্ধারে বাস্তবায়িত হয়েছে 52টি সমন্বিত প্রকল্প। পাশাপাশি পরিত্যক্ত খনি এলাকা পুনরুদ্ধারে 49টি এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় 195টি প্রকল্প বাস্তবায়ন করেছে দেশটি। এখন পর্যন্ত আমরা প্রায় 1780 কিলোমিটার উপকূল রেখা ও 53,000 হেক্টর উপকূলীয় জলাভূমি পুনরুদ্ধার করেছি। ম্যানগ্রোভ সংরক্ষণে আমরা বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে রয়েছি, যেখানে মোট ম্যানগ্রোভের পরিমাণ বেড়েছে। চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মতে তৃণভূমি সংরক্ষণে বিগত 4 বছরে কেন্দ্রীয় সরকার 110 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। এর ফলে প্রতি বছর 30 লাখ হেক্টরের বেশি ঘাসভূমি পুনরুদ্ধার করা হচ্ছে এবং 60 লাখ হেক্টরের বেশি এলাকায় ইঁদুর ও কীটপতঙ্গ দমন কার্যক্রম পরিচালিত হয়েছে। আগামী 2035 সালের মধ্যে চীনে 31.5 লাখ বর্গ কিলোমিটার ভূমি ইকোলজিক্যাল রেডলাইনের আওতায় আনার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে দেশের অন্তত 18% এলাকা সংরক্ষিত ভূমি হিসেবে নির্ধারণ এবং একটি পূর্ণাঙ্গ জাতীয় উদ্যান ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাও নিয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
আর থাকুন সবুজের সঙ্গে।